আমরা বেকারি, আমরা তো বেকারি, বেকার বলে ওদের ওদের মর্জি মতো আমাদের চলতে হবে। হ্যাঁ, ওদের মর্জি মতন আমাদের কাজ করতে হবে, ওদের কথা শুনে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে গাড়ি রাখছি, আমাদের আজকে পুলিশ এসে ভয় দেখাচ্ছে যে আমরা কেস দিয়ে দেবো, তোরা গাড়ি অন্য জায়গায় রাখ। মানে আপনাদের দিয়ে রাস্তায় এরকম দৌড় করাচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে, তার জন্য কোম্পানি কোনো দায় নিচ্ছে না। কেউ কোনো দায় নিচ্ছে না। যখন এই কথাটাই হায়ার অথরিটির কাছে আমরা জিজ্ঞাসা করতে চাইছি, তখন তারা হচ্ছে এই আইডি বন্ধ করছে, আমাদের নামে কেস করছে। মানে একটা কেস কেস থানায় কেস করে বললাম তো, আগের বার যখন এই আইডি 17টা ছেলের নামে আমাদের এলাকাটা থানায় যান, এখনো আমাদের নামে কেস পড়ে রয়েছে। আমাকে বসিয়ে দিয়েছে কেন কি আগেরবার যখন আমাদের স্ট্রাইক হয়েছিল যে এই সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার জন্য, কি নিয়ে স্ট্রাইক করেছিল? আমাদের যেরকম হচ্ছে কিলোমিটার চুরি হয় প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দিনে দিনে জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের যে পে আউট বা আমাদের যে পারিশ্রমিক সেটা আমাদের দিনে দিনে কমিয়ে দেওয়া হচ্ছে, দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আমাদের এখানে কোনো মানে একটা মানুষের, স্বাভাবিক মানুষের একটা প্রয়োজন যে ওয়াশরুম, সারাদিন যে মানুষটা কাজ করে, কোনো ওয়াশরুম বা খাওয়ার জলের পরিষ্কার কোনো ব্যবস্থা নেই। তৃতীয় কথা হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা তো কোনো লিগাল পার্কিং না কোম্পানির, সুতরাং একটা যখন পাড়ার রাস্তার মধ্যে এতগুলো গাড়ি থাকবে, পাড়ার লোক কমপ্লেন করছে যখন, তখন তার বিরুদ্ধে আমাদের থানাতেও স্টেপ নিচ্ছে, ঠিক আছে, সেইটাও সম্পূর্ণ আমাদের উপর দিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলেই কাজ চলে যাচ্ছে। এবার যখন আমরা কোম্পানির লোকদেরকে ডাকছি যে আপনারা আসুন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলুন, একটু সলভ করুন, তারা আসছে না, ঠিক আছে। এবার স্ট্রাইক করে যদি আমরা কখনো মানে চেষ্টা করি যে তাদেরকে আনবার, তারা কি করছে, অন্য একটা স্টোরকে দিয়ে সেই অঞ্চলটাকে কাজটা কভার করাচ্ছে। তো আমাদের এখানে দেখুন সবাই দিন আনা দিন খাওয়া ছেলে বিলে আছে, এবার তারা যখন বসে যাচ্ছে দিনের পর দিন, তাদের পক্ষেও সংসার চালানো সম্ভব না। নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা। কিন্তু একটা জিনিস নিয়ে বারবার ধরে আমরা যেটা করে আসছি, গতদিনও খবর করেছিলাম, একটা অনলাইন শপিং অ্যাপ, সেই শপিং অ্যাপ তাদের যেটা অভিযোগ, তাদের যে ডিস্টেন্স মোটর সাইকেলগুলো রয়েছে, এই মোটর সাইকেলে করে তারা কিন্তু যাতায়াত করে এবং মালপত্র ডেলিভারি করে প্রত্যেকের বাড়িতে, তাদের কিলোমিটার চুরি করা হচ্ছে। এইটা প্রথম তাদের প্রতিবাদ। উপরন্তু তাদের যে প্রতিদিনের পারিশ্রমিক রয়েছে সেটা নিয়েও তাদের একটা প্রতিবাদ রয়েছে। যখনই প্রতিবাদ করছে তখন কি হচ্ছে এটা যদি বলেন। আইডি বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমাদেরকে কাজ দিয়ে বসি বিনা কারণে, কোনো কারণ ছাড়া। যে ইস্যুগুলো এখন দেখানো হচ্ছে, এগুলো মানে খুবই নমিনাল। মানে এগুলো আগেও, এই ইস্যুগুলো আগেও হতো, আগেও সলভ হয়ে যেত, আইডি কারোর বন্ধ হতো না। কিন্তু আমরা যবে থেকে ফ্রন্ট লাইনে এসে কিছু ছেলে বলতে শুরু করেছি, আইডি বন্ধ হয়েছে, এর আইডি বন্ধ হয়েছে, এর আইডি বন্ধ হয়েছে। আইডি বলতে কাজ থেকে পুরো বসিয়ে দেওয়া হচ্ছে। মানে আপনাকে বসিয়ে দিয়ে আপনার কাকে বসিয়েছে? আপনাকে বসিয়ে দিয়েছে কাজ থেকে, আমাকে বসিয়ে দিয়েছে। কারণ হলো এখন কোনো কাস্টমার যদি কমপ্লেন করে, সেটা কোনো যাচাই না করেই মানে কাস্টমারের থ্রুতে আমাদের আইডিগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার যেরকম ঘটনাটা ঘটেছে আমার সাথে, আমি একটা অর্ডার ডেলিভারি করেছি সল্টলেক ক্লাস্টারে। কাস্টমারটার লোকেশনে মানে ওনাকেই দিয়েছি অর্ডারটা, কিন্তু উনি অর্ডারটা পেয়ে উনি ভুল কমপ্লেন করেছিল, তার পরিবর্তে আমার আইডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আমি তার কাছে যখন কাস্টমারটার কাছে যাই যে আমার আইডিয়া আপনি বন্ধ করে দিয়েছেন আপনার কমপ্লেনের জন্য, উনি তখন আমার কাছে মানে ক্ষমা চায় এবং আমাকে বলে যে আমি ভুলবশতভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংভাবে কমপ্লেন করে দিয়েছি। এটার কি প্রমাণ আছে? সেটা উনি আমাকে মেল করেছে, সেটার জন্য আমাকে কোম্পানি, সেটা কেন আপনার কোম্পানিতে মেল করেন? কোম্পানিতেই মেল করেছে। কোম্পানি যখন ওটা শো করছে জেপটো অ্যাপে উনি সব কমপ্লেন যেখানে করেছে সেখানে রিকমপ্লেন করেছে উইথড্র করার জন্য। উনি টাকাও রিফান্ড পেয়ে গেছে। তার পরিবর্তে উনি আমাকে বলেছে ওনার সাথে আমার যে কলে কথা হয়েছে সেটারও প্রুফ আছে, সেটা সেন্ট্রাল শুনে হচ্ছে, সেটা সেন্ট্রাল কাস্টমার সার্ভিস থেকে শোনার পর আমাকে বলেছে আপনার আইডি খুলে দেওয়া হবে। আমাকে এখানে পর্যন্ত সেন্ট্রাল থেকেও লিখে দেওয়া হয়েছে। কি নাম আপনার? সৌরভ সরকার। ধরুন আপনি এক মাসে কত রোজগার করেন? এক মাসে অ্যাপ্রক্স আপনি ধরে চলুন না 20। তার মধ্যে খরচ করে আছে, তেল আছে আপনার 5 থেকে 6 হাজার টাকা তেল আছে, গাড়ির মেনটেনেন্স রয়েছে, সবকিছু মিলিয়ে। সেগুলোর কিছু দেয় না কোম্পানি? না, তেল তো আমাদের নিজেদের থেকেই যায়। তাহলে আপনার হিসাব করলে সারা মানে 30 দিনই কাজ করেন? হ্যাঁ, 30 দিন কি একদিন ছুটি নিলাম হয়তো উইক হবে। মানে মাস গেলে আপনার দেখেছো 10-12 হাজার, 15-14 এরকম, তার মধ্যে মেনটেনেন্স আছে। এই রোজগার? হ্যাঁ। তা এই যে আপনাদের রোজগারটা কিভাবে দেয়? রোজগারটা দেয় এই মঙ্গলবার করে পে আউট ঢোকে যেরকম আর কি, আমাদের মাইনেটা হয় অনলাইন দেয়। আচ্ছা, আপনাদের ঢোকার সময় কি কি চুক্তি থাকে ওদের? মানে ধরুন মেডিকেল থেকে আরম্ভ করে এইসব ইন্স্যুরেন্স ক্লেম থাকে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে এরকমও রাইডার রয়েছে আমাদের মধ্যে, তাই সে এখনো ইন্স্যুরেন্স ক্লেম পায়নি। তার পা ভেঙে সে তার পা অপারেশন করে, নিজের পয়সা অপারেশন করে রাইডারদের আমরা সবাই মিলে পয়সা তুলে দিয়েছি, সে তাকে পয়সা তুলে দিয়ে তাকে। মানে আপনাদের দিয়ে রাস্তায় এরকম দৌড় করাচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে, তার জন্য কোম্পানি কোনো দায় নিচ্ছে না। কেউ কোনো দায় নিচ্ছে না। যখন এই কথাটাই হায়ার অথরিটির কাছে আমরা জিজ্ঞাসা করতে চাইছি, তখন তারা হচ্ছে এই আইডি বন্ধ করছে, আমাদের নামে কেস করছে। মানে একটা কেস
থানায় কেস করে দেয়। বললাম তো আগের বার যখন এই আইডি 17টা ছেলের নামে আমাদের এলাকারা থানায় যান, এখনো আমাদের নামে কেস পড়ে রয়েছে। কিন্তু আমরা গাড়ি কোথায় রাখবো? আমরা যদি এখন গাড়ি এখান থেকে 500 মিটার 600 মিটার দূরে গাড়ি মানে আপনাদের মোটর সাইকেল আনতে হবে, সাইকেল হোক মোটর সাইকেল হোক, আপনারা নিয়ে আসবেন, আর সেই মোটর সাইকেল এনে আপনারা ওদের ডেলিভারি করে দেবেন, হ্যাঁ। আর তার জন্য এই সামান্য পয়সা। হ্যাঁ, তার জন্যই পয়সা, তাতেও আমরা তারপরেও আপনাদের এরকম আমরা খাটতে রাজি। এখানে এক একটা ছেলে 14 ঘন্টা 15 ঘন্টা করে কাজ করে শুধু নিজের বাড়ির লোক। ঠিক, 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 আপনার কাছে আসছি আমি। বলছি একটা জিনিস, ম্যানেজার সাহেব কে আছেন? আপনাদের ম্যানেজার সাহেব কে আছেন দাদা? একটু যদি কথা বলা যায় তার সঙ্গে। আছেন কেউ? কে আছেন? হ্যাঁ, কেউ নেই, এখন কেউ নেই। বলছি আপনারা এই যে পার্কিংটা করাচ্ছেন, ইললিগাল পার্কিং কি করে করাচ্ছেন? এটা তো ওদের, হ্যাঁ সিকিউরিটি ওদের হচ্ছে, ক্যাপ্টেন জানে। সেটা ক্যাপ্টেনটা কে আবার? তো ক্যাপ্টেন এখানে কে আছে সেটা তো ক্যাপ্টেনে জানে না। একটু আপনাদের স্টোরে যিনি দায়িত্বে রয়েছেন তাকে একটু ডাকুন না, কথা বলি। এই মুহূর্তে কেউ তো আছেন? তো কেউ নেই স্যার, থাকলে কেন দেবো না আপনাদের, দেবো না। ওই যে বসে আছেন যিনি, নতুন এসআই এসছে, নতুন এসছে উনি। একটু তো কিছু জানবেন, একটু ডাকুন না, একটু কথা বলি। কি কথা বলে ওনার সাথে দেখুন। না, আমরা ভেতরে ঢুকবো না, যদি একটু দাদা একটু আসবেন, উনি নতুন এসআই এসছে, দাদা একটু আসবেন। উনি ট্রেনিং এ আছে, নতুন এসআই আছে, উনি ট্রেনিং এ আছে। উনি তো ট্রেনিং এ আছে, নতুন লোক আছে উনি। উনি ট্রেনিং এ আছেন, আর কেউ নেই? না কেউ নেই। তাহলে আপনাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব এখানকার যা সিকিউরিটি, যে আমরা পার্কিং এ থাকি, একজন এমনি ভিতরে থাকে। তাহলে আপনাদের এইটার সামনে এই যে ইললিগ্যাল পার্কিং কেন? এটা তো আমি বলতে পারবো না দাদা, এর মধ্যে আমাদেরকে কোম্পানি রেখেছে এখানে দেখার জন্য। জাস্ট দেখার জন্য। হুম। কি নাম আপনার? আমার নাম চন্দনবাড়ি। দাদা আপনার নাম? মোলা বিশ্বাস। অর্থাৎ এই যে ছেলেগুলো রয়েছে, দেখুন আমি এখানে দাঁড়ালে কিংবা এখানে যে যা অবস্থা দেখছি, যে এই মুহূর্তে রাস্তাটা ক্লোজ করে একটা হাব তৈরি হয়েছে। কি করে হলো প্রথম? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এই ছেলেগুলোকে ভয় দেখিয়ে চমকে এদের যেটা অভিযোগ যে পুলিশে কেস করিয়ে এদেরকে যে কোনো মুহূর্তে কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। আবার এদেরকে ওই শীত থেকে গ্রীষ্মের সময় যখন কেউ বেরোয় না, আপনারা মানে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে যখন অর্ডার করেন, এই ছেলেগুলো কিন্তু সেই গরমে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে সমস্ত কিছু। বলছি সেই ছেলেগুলো যখন পৌঁছে দিচ্ছে, মাথার ঘামটা পায়ে ফেলছে, আর ঘামে ভিজে ছেলেগুলো পুড়ছে প্রতিদিন, আর এই কোম্পানিগুলো মুনাফা লুটছে। তবে এটা নিয়ে তো একটা প্রতিবাদ হওয়া উচিত, সরকারে দেখা উচিত এদের যা সমস্যা, গড়িয়া থেকে উল্টোডাঙ্গা আবার ওদিকে জোকা পর্যন্ত। এই যে যারা দাঁড়িয়ে রয়েছে, কি কোম্পানি আপনাদের নাম? জেপ্টো। হ্যাঁ? জেপ্টো। এই যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানি দিনের পর দিন বেকার ছেলেদের প্রলোভন দেখিয়ে চুষছে, আর এটা কিন্তু বন্ধ হওয়া উচিত। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।